মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি তিনি কি এখনো বেঁচে আছেন? ৫ বছর ধরে সামরিক জান্তার হাতে বন্দী এই নোবেলজয়ী নেত্রীর কোনো নির্ভরযোগ্য খোঁজ না মেলায় বিশ্বজুড়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। সুচির ছেলে কিম আরিস বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে একটাই দাবি জানাচ্ছেন, মিয়ানমারের সামরিক সরকার যেন তার মায়ের প্রুফ অব লাইফ অর্থাৎ তিনি জীবিত আছেন এমন প্রমাণ প্রকাশ করে। ২০২২ সালের শেষের দিকে সর্বশেষ আনুষ্ঠানিকভাবে দেখা গিয়েছিল অং সান সুচিকে। এরপর থেকে তার আইনজীবী, স্বজন কিংবা আন্তর্জাতিক কূটনীতিকদের কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। জান্তা সরকারের একমাত্র দাবি সুচি ভালো আছেন, তবে এর পক্ষে কোনো স্বাধীন প্রমাণ দেওয়া হয়নি। এদিকে সম্প্রতি সুচির প্রিয় পোষা কুকুর তাইচিতো মারা গেছে। ২০১০ সালে কারামুক্ত হওয়ার পর ছেলে কিম আরিসি কুকুরটি উপহার দিয়েছিলেন। বিষয়টি নতুন করে আবেগ ছড়িয়ে দিয়েছে তার সমর্থকদের মধ্যে। ১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী সুচি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী। চলতি বছরের এপ্রিলে জান্তা সরকার দাবি করেছিল তাকে কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে, কিন্তু এরপরও কোনো কূটনীতিক বা আন্তর্জাতিক প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। বিশেষজ্ঞদের আশঙ্কা, সুচি হয়তো গুরুতর অসুস্থ অথবা তার অবস্থার অবনতি হয়েছে। তবে অন্য বিশ্লেষকদের মতে তার মৃত্যুর মতো বড় ঘটনা দীর্ঘদিন গোপন রাখা প্রায় অসম্ভব। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বর্তমানে মিয়ানমারে ১৪,০০০-এরও বেশি রাজনৈতিক বন্দী রয়েছেন। অনেকেই চিকিৎসার অভাবে কারাগারে প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে অং সান সুচির নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে। উল্লেখ্য, সামরিক জান্তা এখনও সুচির রাজনৈতিক প্রভাবকে ভয় পায়, আর সেই কারণেই হয়তো তাকে বিশ্বের চোখের আড়ালে রেখে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।